হায় হায়, আসিফ নজরুল সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায়। বিবিসি বাংলার সাক্ষাৎকারে আসিফ নজরুল বলেছেন 5ই আগস্টের 5-7 দিন আগে কোনো এক আর্মি অফিসার সিভিল ড্রেসে গভীর রাতে তার বাসায় যায়, তাকে উঠায় এবং বলে স্নাইপার দিয়ে কিছু সংখ্যক মানুষকে হত্যা করবে, সেখানে তার নামটাও আছে। ওকে, ভালো, খুব ভালো। এই যে আবার বলে যে উনি যে আর্মির লোক না কি সিভিলে আসছে উনি বুঝতে পারে নাই। কি রে ভাই, গভীর রাতে আপনার বাসায় একজন লোক গেল, আপনি চেনেন না, জানেন না, অথচ আপনি বলে ফেলেন। এই কাজগুলি আপনারা ঠিকভাবে করতে পারেন, কত কিছু করেন আপনি। ক্ষমতা আসলেন, আপনি এবং আপনার উস্তাদ ইনুস আসলো, এসে দেশটাকে কি করলো? আপনাকে দিয়ে সব জাজদের ফোন করালো, কারা জামিন দেবে, কারা জামিন দেবে, কিভাবে চাঁদাবাজি করবে, আপনারা দুইজন মিলে আরো অনেকে মিলে আপনারা এই কাজটা করতে থাকলেন। চাঁদাবাজি তো আপনারা করছেন, এখন আপনারা দোষ দেন বিএনপির উপরে। বিএনপি চাঁদাবাজি করে? আপনারা করে টাকা পয়সা যা ছিল লুট তরস করে এদেশ থেকে পাচার করছেন, আর দোষ দেন বিএনপিরে। আপনারা তো চাঁদাবাজির গডফাদার। এই ইনুস সাহেব সাহেব বলতেও আমার ইচ্ছা করে না। বদমাইশ এবং লুটেরা, চোর ইনুস সারা জীবন চুরি করে বেড়ছে মানুষের টাকা, দেশের টাকা, দেশ বিদেশের টাকা। আপনি তার সাথে এক হইছেন। আপনি কাকে কি বলতে চান? এই সরকারকে উৎখাত করতে চান? আপনার মনে নাই আমার নেতা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ বন্যার সময় প্লেনে করে আপনি স্পিড বোট নিয়ে আসছিল একদিনের ভিতরে। আর আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মাত্র 3 দিনের মধ্যে টিকা নিয়ে আসছে। এরা হলো রাজনৈতিক নেতা। আপনি এদেরকে উৎখাত করতে চাচ্ছেন, আবার আবার ষড়যন্ত্র করতে চাচ্ছেন। এই ষড়যন্ত্র কাজ হবে না রে ভাই। আপনি একটা মাস্টার, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ান, তা আপনি কি শিক্ষা দেবেন? আপনি পড়াবেন, আপনার রাজনীতির দরকারটা কি? আপনার এত টক শো, ফক শো, মক শো এত দরকার কি? আপনি আবার উপদেষ্টা হয়ে গেলেন, পেরাক টিলাক নিয়ে এলেন, ফু ফা দিয়ে গাড়ি গুড়ি চালাইলেন। কি দরকার? আপনি পড়ান। আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনি আমাকে চেনেন না? নিশ্চয়ই চেনেন। সাইদুর রহমানটা আমাকে কে না চেনে? সবাই চেনে। আপনারা কি না করছেন সব জানি, এদেশের মানুষ সব জানে। তারেক জিয়া সাহেব দেশের প্রধানমন্ত্রী, ভোট দিছে পাবলিক তাকে, সবাই ভোট দিছে, ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছে। আপনারা তো একটা মেটিকুলাস ডিজাইন দিয়ে আসিয়া একটা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কি একটা বজরো খজরা একটা বানাইয়া দেশটাকে লুটপাট করছে। এখন নির্বাচিত সরকারকে ফেলে দিতে চান কেন রে ভাই? আমরা জানি না আপনি কি? আপনি পাকিস্তানের দালাল, আমরা জানি না? আপনি আর্মিকে বিতর্কিত করে, আর্মিকে সাধারণ মানুষের কাছে ছোট করে আপনি কি পাকিস্তানের আর্মি এনে দেশ চালাইতে চান? হ্যাঁ, আর কত? বিশ্ববিখ্যাত রাজাকার, তার সাথে আপনার যে নেতা ইউনূস, সব এক হয়েছেন, আমারও এক হয়েছেন। কি না পারেন আপনারা?
কথা নাই বার্তা নাই, আপনাদের কোনো ক্ষমতা নাই, আপনারা একটা আইন পাশ করেন কেন রে ভাই? আপনার এই চোর ইউনূস আইন পাশ করে, তার ক্ষমতা আছে আইন পাশ করার? হ্যাঁ, আইন পাশ করে যা খুশি তাই করে যাচ্ছেন। এটা তো দেখেন দেখেন কি করছে। আর উনি কি, ওনাকে এসএসএফ দিতে হবে, বিবিবাহিনী ঘোষণা নিজেরটা নিজে করে? লজ্জা! পৃথিবীতে এ ধরনের ঘটনা কেউ ঘটাইছে বলে আমার মনে পড়ে না। ৬৬৬ টাকা মওকুফ করে ফেললো, আপনিও তার দলে। আপনি কিসের আইন মন্ত্রী রে ভাই? মামলাগুলি আপনি তুলে নেবেন কেন ভাই? মামলা তো হাজার হাজার হয়েছে, করাইছেন আপনারা। জাতীয় পার্টি কোনো চাঁদাবাজি করছে? জাতীয় পার্টি কোনোদিন কোনো খুন করছে? এরশাদ সাহেবের দল, আপনি তাদেরও মামলা দিয়ে দিয়েছেন। আল্লাহ, কি আজব! হাসতে ইচ্ছা করে খালি যখন পাবলিক আপনাকে পেদানি দেবে, আপনারে আর চোর ইনুচ্ছেরে, তখন বুঝবেন কি কাকে কি বলে। তারেক রহমান সাহেব যদি আপনাদের বিচার না করে, এ দেশের সাধারণ মানুষ আপনাদেরকে কি বিচার যে করবে রে মাস্টার সাহেব, সেটা আপনি বুঝতে পারেন নাই। বাঙালি খুব খারাপ। আমরা যুদ্ধ করছি, আমরা দেখছি, থাকতে পারে নাই। ব্রিটিশ বেনিয়া থাকতে পারে নাই। আপনি তো ভালো জানেন, সূর্য সেনের কথা জানেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা জানেন, কারে সবার কথা আপনি জানেন। ছাড় দেয় বাঙালি, ছাড় দেয়। বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বড়ুয়া, খাসিয়া, এদেশের মানুষ এখানে বাস করে। এরা কাউকে তোয়াক্কা করে না। আপনি আবার সুন্দর করে মিথ্যা কথা বললেন। কি আল্লাহ রে আল্লাহ! হাবিয়া দোজখও তো আপনাকে জাগা হবে না রে ভাই। দোজখের আগেই তো আপনাকে কি দোজখ দিয়ে দেয় জনগণ আল্লাহ জানে। আমেরিকার সাথে চুক্তি করছে আপনি জানেন না? আচ্ছা, মিথ্যা কথা কোন কে? কত টাকা পাইছেন চুক্তি করে? কি দিছে? চুক্তি করছেন কি? কিছু কিনতে হইলে, কিছু চাইতে হইলে আমেরিকার পারমিশন নিতে হবে। কেন রে ভাই? আমেরিকার পারমিশন নেবো? আমরা কি গোলাম আমেরিকার? আমরা কি খাই বলি তাদের তা? হ্যাঁ, আপনারা খান। ওই যে আমেরিকা বাড়ি কিনছে শুনি, মানসি কয়, পেপারে আসে, সামাজিক মাধ্যমে আসে, ইউটিউবে আসে, নিউ ইয়র্ক না কোন জায়গায় বাড়ি টাড়ি কিনছেন, কি কি করছেন। আপনাকে দরকার, আমাকে দরকার না। এদেশের মানুষ জুতোয় পিটাবে। তারেক রহমান সাহেব, আপনাকে আগেও সচেতন করেছি, এখনো সচেতন করছি, এইভাবে সচেতন করছি। এই চোরদের, এই মেটিকুলাস ডিজাইন যারা করে, এই যে চোর ইনুস, বদমাইশ ইনুস, লুটেরা ইনুস, আসিফ নজরুল সহ এদের যে যে লোকগুলি আছে, তাদেরকে একটু আদর যত্ন করে দেন। বাংলাদেশে বহু জেলখানায় আছে, সেখানে পাঠায় দেন। আর এই যে আসিফ নজরুল সাহেব, উনি কি আইন করছে রে বাবা? জেলখানায় কোনো ভিভিআইপি নাই, ভিআইপি নাই, এমপি নাই, মন্ত্রীদের কিছু নাই। আপনারা কি করবেন? যাইতে হবে, অপেক্ষা করেন, বাইন্ধে নিয়ে যাবে। যেভাবে দেখছেন পতিত সরকারের নেতা মন্ত্রীদের বাইন্ধে নিয়ে গেছে, ডিম বাড়ছে, আপনাদের কি মারবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ডিম তো ভালো জিনিস, মারছে। আপনাদের মনে হয় কি মারবে? বিষটা মারবে, না গু মারবে, না পানি মারবে, না পেশাব করবে? আল্লাহ, তুমি জানো সবকিছু। কথাটা হলো, এই যে আগের যে ডিজাইন করছিলেন পতিত সরকারে খেদানোর জন্যে, ২০-২৫ জন লোক নিয়ে আন্দোলন আরম্ভ করছেন, ধারাবাহিকতায় বলতেছেন হাজার হাজার, তারপরে এদের মারছেন, মারে মানুষের মনের মধ্যেই ঢুকছেন,
যে পতিত সরকার শেখ হাসিনা এদের উপর অত্যাচার করছে, মারি ফেলছে, গুলি করছে, এবার আর এটা হবে না। মানুষ বুঝে ফেলছে যে আপনার বাটপার, চোর, বদমাইশ, লুটেরা, দর্শনকারী, হত্যাকারী, এটা মানুষ বুঝে ফেলছে। এই কনসেপ্ট ফেলে দেন, দয়া করে ফেলে দেন। মাস্টারি করতেছেন, ওটাও কয়দিন করতে পারবেন, আল্লাহ মাবুদ ছাড়া জানে। পাপে বাপের ছাড়ে না, বুঝছেন না? ওই আমাদের ইসলাম ধর্মে একটা কথা আছে, আপনি তো মুসলমান, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছেড়ে দেন। আপনার মতন চোর, ইউনুসের মতন চোর, বদমাইশ, এদেরকে আল্লাহ ছেড়ে দেবে না। বিএনপি কি দোষ করছে? চাঁদাবাজ তারা, চাঁদাবাজি করছেন আপনারা, আর 10 জন বিএনপির। হ্যাঁ, জাতীয় পার্টি কোনোদিন চাঁদাবাজি করছে? জাতীয় পার্টি কোনো দুর্নীতি করছে? আপনি তো বহুবার বক্তৃতা করে বলছেন। হ্যাঁ, এখন বিএনপিকে চাঁদাবাজ বানাইছেন না? বিএনপি এত বড় একটা সংগঠন, আপনাদের কিছু নাই, 4-5 জন মানুষ নিয়ে আপনারা চাঁদাবাজি করছেন। সমস্ত পত্রিকাগুলি, সমস্ত ইলেকট্রনিক মিডিয়াগুলির উপর আপনারা কি না করছেন? হ্যাঁ, প্রথম আলো থেকে আরম্ভ করে আপনার ডেইলি স্টার, এইগুলিকে আপনারা ধ্বংস করছেন, বসে বসে দেখছেন। কি মজা পাইছেন রে ভাই, কি মজা! এই মজা আপনাকে ছুটাই দেবে বাঙালি। এই মজা যে কিভাবে আপনাকে ছুটাবে, শুয়ে শুয়ে আমার কথাগুলি একটু যদি শোনেন, চিন্তা করবেন, রাত্রে লাফায় ঘুমের থেকে ভালো হয়ে যান। ভালো তো আপনার হইতে পারেন না। কয়লা ধুইলে ময়লা যায় না, আপনারা হয়ে গেছেন কয়লা। এই ময়লা আর যাবে না, তার সাথে চুপচাপ থাকেন। কখন পাবলিকের হাত সামলান, আপনি মব বানায় গেছেন না? এই মব তো যায় নাই, এখনো মব চলতেছে। এই মবের মধ্যে যে কোথায় পড়ে যাবেন, এটা আল্লাহ একমাত্র জানে। তবে পড়ালেখা করছেন, শিক্ষিত মানুষ। হ্যাঁ, শিক্ষিত নয়, আপনি একজন ডক্টরেট, তিনি একজন ডক্টরেট। আমরা ওই যে একটা প্রবাদ বাক্য আছে, মাছ পুষলি খাওয়া যায়, মানুষ পুষলি খাওয়া যায় না। তা আপনার তো পচিয়া গন্ধ হয়ে কি যে হয়েছে, আল্লাহ আল্লাহ, এই দুর্গন্ধ সারা বাংলাদেশে ছড়াই গেছে, একটা আকাশে বাতাসে। গন্ধ ছড়ায় না, টিকার ব্যবস্থা করেন নাই কে? করলে তো টাকা পয়সা আর কিছু চুরি করতে পারতেন। আপনারা চাইছেন যে কেউ পণ্ডিত হবে না, এই ছোট ছোট শিশু বাচ্চারা লেখাপড়া শিখবে না, মরে যাবে তার আগেই, এই প্ল্যান। আর এই দেশে কেউ ডক্টরেট হবে না, আর সব ছোট ছোট বাচ্চাদের টিকার ব্যবস্থা করলেন না, মরে গেলে ভালো হইতো নাকি? আর কত? ক্ষমা দেন, ক্ষমা দেন, ক্ষমা দেন, অপেক্ষা করেন। আর বিএনপির চাঁদাবাজি বলেন না, জাতীয় পার্টিকে রাজনীতি করতে নিষিদ্ধ করছেন। সমস্ত দলগুলিকে, বাংলাদেশে যেগুলি রাজনৈতিক দল আছে, সে দলগুলিকে বন্ধ করিয়া দিয়া আপনি এই দেশে পাকিস্তান বানাইতে চাচ্ছেন, আপনি আর ইউনূস। হ্যাঁ, রাজাকার পাকিস্তানের লোক, এটা এদেশে হবে না, এটা সম্ভব না, চিন্তা করেন না। অনেক এদেশ এদেশ থাকবে, এদেশ বাংলাদেশ। যুদ্ধ করে স্বাধীন করছি আমরা এই দেশকে। এদেশের প্রত্যেকটা ঘরে ঘরে মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতিরা আছে। এরা ফোর্স দেবে, ফোর্স। কি ফোর্স জানেন? ওই ছোট ছোট সাপ আছে না আমাদের দেশে, বিষাক্ত সাপ, এই সাপের মতন ফোর্স ধরে আপনাদেরকে টস করে দেবে। অপেক্ষা কর।